আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ধন্য গো বিবি আমেনা, ধন্য তোমার জিন্দেগি, তোমার কোলে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد সম্মানিত উপস্থিত হাজিরিন, আসুন মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করি। যেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, এর শুকর গুজার আদায় করে আমরা সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ আর সালাম কুল কায়নাতের নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর আমরা দোয়া করি এই পৃথিবীর মধ্যে যত মুমিন মুসলমান বসবাস করেছিলেন, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই, অন্ধকার কবরের মেহমান হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে মাফ করে তাদের কবরকে যেন জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। আমরা আরও দোয়া করি ওই মানুষদের জন্য যারা বর্তমানে অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর রহমত দ্বারা তাদেরকে জলদি জলদি শিফা দান করেন। আমরা সবাই আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, আজকের জুমার খুতবার বিষয় হলো সৎ চরিত্র। সৎ চরিত্রের উপরে আজকে আলোচনা হবে। আজকের জুমার খুতবার বিষয় হলো সৎ চরিত্র। চরিত্র একটি অমূল্য সম্পদ, আর এই চরিত্র এমন একটা জিনিস, তা টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে, শরীরের সৌন্দর্য দিয়ে, পোশাক আদি দিয়ে কিনা যায় না। এই চরিত্র অর্জন করতে অনেক ত্যাগ করতে হয়, অনেক ধৈর্য ধারণ করতে হয়, কিন্তু এই চরিত্র যাইতে বেশি সময় লাগে না। এই চরিত্র যাইতে বেশি সময় লাগে না। 2 সেকেন্ডের ভিডিও যদি ভাইরাল হয়ে যায় সব শেষ। 2 সেকেন্ডও লাগে না, একটা পিকচার যদি ভাইরাল হয়ে যায় সব শেষ। এই চরিত্র যাইতে বেশি সময় লাগে না, কিন্তু এই চরিত্রটা অর্জন করা, ধরে রাখা বড় কঠিন। চরিত্রের অনেক দাম। আমি গত জুমায়ও বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জান্নাত দিবেন তার চরিত্র অনুযায়ী। বদ চরিত্রের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন না। বদ চরিত্রের মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন না। নোংরা স্বভাবের মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন না। যারা নম্র ভদ্র তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জান্নাতে ঢুকাবেন। এই জন্য চরিত্র অর্জন করতে হবে। এখন চরিত্র বলতে আমরা কি মনে করি? চরিত্র বলতে তো আমরা শুধু মনে করি যে শুধু যৌবনটারে কন্ট্রোল করার নামে চরিত্র। এটা শুধু চরিত্র নয়। আপনার কথাবার্তা, খাবার দাবার, পোশাক আদি, চাল চলন, উঠা বসা, যা কিছু আছে, লেনদেন, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, সব কিছুই আপনার চরিত্রের অন্তর্ভুক্ত। চরিত্রের অন্তর্ভুক্ত। আপনি মানুষটা দেখতে খুবই সুন্দর, আপনার পোশাক সুন্দর, ঘর বাড়ি সুন্দর, শিক্ষাও আছে, কিন্তু যদি আপনার চরিত্র না থাকে তাহলে 10 তলা বাড়ির কোনো মূল্য নাই, কোটি টাকার মালিক হয়েও আপনার কোনো মূল্য নাই, সুন্দর পোশাক হয়েও আপনার কোনো মূল্য নাই, শরীরের রং ফর্সা হয়েও কোনো মূল্য নাই যদি চরিত্র না থাকে। চরিত্র আছে, আপনি দুনিয়ার মানুষের কাছে সম্মানিত না হলেও আল্লাহর কাছে আপনি সম্মানী। আল্লাহর কাছে আপনি সম্মানী। এই জন্য চরিত্র অর্জন করতে হবে। দেখেন না, অনেক মানুষ বলে যে মানুষটা গরিব হতে পারে, কিন্তু তার আচার আচরণ, তার ব্যবহারটা বড় সুন্দর, ব্যবহারটা বড় সুন্দর। তখন মানুষে তার পূর্বপুরুষের ইতিহাস টেনে আনে,
বলে যে তারা এখন গরিব হইছে, কিন্তু তার পূর্বপুরুষরা খুবই নম্র ভদ্র ছিল। মানুষ তখন কিন্তু পূর্বপুরুষের ইতিহাস টেনে আনে যে সে যে ভদ্র বা সে যে চরিত্রবান, এটা এমনি এমনি নয়। তার বাবা এই ছিল, তার মা এই ছিল, তার দাদা এই ছিল, তার বংশ বুনিয়াদ আলে আউলাদরা এরকম ছিল। এই জন্য ওই বংশের থাকার কারণেই, ওই মানুষদের উত্তরাধিকারী হওয়ার কারণেই তার চরিত্রটা এরকম হয়েছে। ঠিক তেমনি ভাবে আপনি যদি চরিত্রহীন হন, এটাও মানুষ ইতিহাস টানবে। তখন বলবে যে তার দাদা একটা চরিত্রহীন ছিল, তার বাবা একটা লম্পট ছিল, তার মা এই ছিল, তার বোন এই ছিল, তার ভাই এইরকম ছিল, তার বংশ বুনিয়াদ এরকম ছিল। এটা কেন? কারণ আপনার চরিত্রে সার্টিফিকেট দিয়ে দেয় আপনার বংশটা কিরকম। পাতিলের মধ্যে মহিলারা যখন ভাত বসায়, তখন কিন্তু সব ভাত চাপ দিয়ে টেস্ট করে না। একটা ভাতের মধ্যে চাপ দিলেই বলে দিতে পারে পাতিলের যত ভাত আছে তার কি অবস্থা। ঠিক তেমনি ভাবে যে কোনো বংশের একজন মানুষের চরিত্র দেখলেই বোঝা যায় যে এই বংশটা কিরকম, কিছুটা হইলেও বংশের সাথে মিলে। এই জন্য আপনার আমার চরিত্র ঠিক করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন মুসলমান, এই দুনিয়াতে মানুষ চিরস্থায়ী থাকে না, বেশি দিন থাকে না। কিন্তু মানুষ মরে যাওয়ার পরে তার আচার আচরণ, তার ব্যবহার মানুষের মধ্যে অনেক দিন থেকে যায়। হতে পারে এটা বাদ আচরণ, হতে পারে আবার এটা ভালো আচরণ। আপনি যদি ভালো আচরণ করে যান, ভালো ব্যবহার করে যান, আপনি মারা যাওয়ার পরে অনেক দিন মানুষ এটা নিয়ে আলাপ আলোচনা করবে যে মানুষটা মারা গেছে, কিন্তু এই মানুষটার এই গুণ ছিল, এই নম্রতা ছিল, এই ভদ্রতা ছিল, এরকম কথাবার্তা ছিল, এরকম চাল চলন ছিল, এরকম লেনদেন ছিল, এরকম তার পোশাক আদি ছিল। মানুষ এটা নিয়ে আলাপ আলোচনা করবে। আবার যদি বাদ আমল করে মৃত্যুবরণ করেন, চরিত্রহীন হয়ে মৃত্যুবরণ করেন, এটা নিয়েও কিন্তু মানুষ দীর্ঘদিন আলাপ আলোচনা করবে। বলবে তার বংশর আসলে কোনো কিছুই ঠিক নাই, তার ব্যবহারটা বড় খারাপ ছিল, উগ্র মেজাজি ছিল, মুখের ভাষা বিশ্রী ছিল, মানুষের সাথে কুকুরের মতো আচার আচরণ করত, তার ব্যবহার ঠিক ছিল না, তার স্বভাব ঠিক ছিল না, তার লেনদেন ঠিক ছিল না, তার পোশাক আদি ঠিক ছিল না, তার আচার আচরণ ব্যবহার কোনো কিছুই ঠিক ছিল না। মানুষ মারা যাওয়ার পরে এটা নিয়ে আলাপ আলোচনা করবে। এই জন্য মানুষ এই পৃথিবীতে বেশি দিন বাঁচে না, কিন্তু মানুষের আচার আচরণ, কথা বার্তা, উঠা বসা, চাল চলন, এগুলা নিয়ে মানুষ অনেক দিন আলাপ আলোচনা করে মৃত্যুর পরে। এই জন্য এমন গুণ অর্জন করে মৃত্যুবরণ করেন যাতে করে আপনি মারা যাওয়ার পরে ওই মানুষ চোখের পানি ফালায়া আপনার জন্য দোয়া করে। যখনই আপনার মৃত্যুর সংবাদ শুনবে, তখন যেন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ মানুষটা বড় ভালো ছিল, আর এমন আচার আচরণ করে গেছেন, এমন কাজকর্ম করে গেছেন, মারা যাওয়ার পরে মানুষ বলে একটা মরছে রে। এখন যদি এলাকার মানুষ শান্তি পাইতো, এখন যদি প্রতিবেশী মানুষ শান্তি পাইতো, এখন যদি পাশের ঘরের মানুষ শান্তি পাইতো, বড় জ্বালাইছে রে। পাশের ঘরের মানুষরে ঘুমাইতে দিছে না, থাকতে দিছে না, চলতে দিছে না, উঠতে দিছে না, বইতে দিছে না, এদের সাথে অশ্লীল ভাষায় কথাবার্তা বলেছে, গালিগালাজ করেছে, অযথা দুর্ব্যবহার করেছে, বড় অত্যাচার করেছে। আজকে মরছে, আজকে এই পাশের ঘরের মানুষগুলা শান্তি পাইবে, পাশের বাড়ির মানুষগুলা শান্তি পাইবে। এইরকম যদি আচার আচরণ হয়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এইরকম আচার আচরণ যেন আপনার আমার না হয়। নবীজি বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী আমার বলেন, সেই প্রকৃত মুসলমান যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। বলেন সুবহানাল্লাহ। যেই মুসলমানের হাত থেকে, যেই মুসলমানের জবান থেকে অন্য মুসলমান, অন্য মানুষ নিরাপদে থাকে, সেই হলো প্রকৃত মুসলমান। আপনি এমন মুসলমান হইলেন, আপনারে মানুষ ভয় পায়,
পাগলা কুকুরকেও মানুষ এত ভয় পায় না, আপনারে মানুষ এত ভয় পায়। মানুষ বলে এই বাড়ির দিকে যাইও না, এই রাস্তা দিয়ে যাইও না, এখানে এমন একটা মানুষ আছে তার ব্যবহার এত খারাপ, তার আচার আচরণ এমন খারাপ, যদি যাও কোন সময় কোন ব্যবহার করবে ইজ্জত নিয়ে আর বাড়ি ফিরতে পারবা না, এই জন্য এইদিকে যাইও না, এইদিকে যাইও না। আপনার আচার আচরণ এমন হয়েছে মানুষ আপনার পাশে বসতে চায় না, আপনাকে দেখলে মানুষ আড়ালে চলে যায়, আপনাকে ত্যাগ করতে চায়। এইরকম যদি আচার আচরণ হয় আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বলেন নাউজুবিল্লাহ। আজকের জুমার মধ্যে হাদিস এসেছে, জুমার খুতবার মধ্যে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষের আচার আচরণ খারাপ, যেই মানুষের ভাষা খারাপ, আর এই ভাষা খারাপ হওয়ার কারণে, মুখের ভাষা খারাপ হওয়ার কারণে এই মানুষকে যারা ত্যাগ করে চলেছে, যেই মানুষের ভাষা খারাপ হওয়ার কারণে, আচার আচরণ খারাপ হওয়ার কারণে মানুষ তাকে ত্যাগ করে চলেছে, মানুষ তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, মানুষ তার সাথে চলাফেরা করতে চায় না, মানুষ তার সাথে সম্পর্ক রাখতে চায় না, তাকে ত্যাগ করেছে, এইরকম মানুষ কাল কিয়ামতের পর হাসরের মাঠের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমানেরা, আজকে যদি আপনার আমার কথাবার্তার কারণে, মুখের ভাষার কারণে, আচার আচরণের কারণে, ব্যবহারের কারণে কোনো মানুষ যদি আপনারে আমারে ত্যাগ করে চলে, পাগলা কুকুরের মতো ভয় পায়, তাহলে মনে রেখো কাল কিয়ামতের পর হাসরের মাঠের মধ্যে আপনি আমি হব আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনার আমার আচরণ যেন এরকম না হয় যে মানুষ পাগলা কুকুরকে যেইভাবে ভয় পায়, আপনাকে আমাকে যেন মানুষ এইভাবে ভয় না পায়। আপনার আমার আচরণটা তো এরকম হবে যে একজন মানুষ, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে মুসলমান, যে কোনো ধর্মের, যে কোনো গোত্রের, গরিব হোক ধনী হোক, সে যখন আপনার আমার পাশে আসবে তখন সে যেন মনে মনে ভাবে এই পৃথিবীর মধ্যে তার জন্য আপনি একমাত্র আপন মানুষ, আপনি একমাত্র তার জন্য ভরসা। এইরকম আচার আচরণ আপনার আমার হওয়া উচিত। কিন্তু আপনার আমার মুখের ভাষা যদি এত বিশ্রী হয়, আচার আচরণ যদি এত বিশ্রী হয়, তাহলে আপনার জিন্দেগি আর আমার জিন্দেগি কুকুরের চাইতে আরো নিকৃষ্ট, পাগলা কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। এইরকম আচার আচরণ যেন না হয়, কন্ট্রোল করতে হবে, উগ্র মেজাজকে কন্ট্রোল করতে হবে। রাগ করা এটা ফ্যাশন নয়, রাগটারও নিয়ন্ত্রণে রাখতে হবে। রাগের মাথায় যা মুখে দিয়ে আসলো তাই বলে দিলেন, তাই করে ফেললেন। রাগের মাথায় মানুষকে মানুষের সামনে উলঙ্গ করে ফেললেন, তাকে বেইজ্জত করে ফেললেন, তারপরে বললেন আই এম সরি, আমি বুঝি নাই, আমি দুঃখিত। এটা করে কোনো লাভ নাই। একজন মানুষের ইজ্জত আর তুমি ফিরিয়ে দিতে পারবা না। একজন মানুষকে তুমি বেইজ্জত করে ফেলেছো মানুষের সামনে, এখন তুমি পাওয়া ধরে মাপ চাইলে কি হবে? তারে তো বেইজ্জত করেই ফেলেছ। এই জন্য সব কিছুর একটা লিমিট আছে। তো চরিত্রটারে সুন্দর করতে হবে, এমন ভাবে সুন্দর করতে হবে, আপনি আমি মারা যাওয়ার পরে মানুষ যখন মৃত্যুর সংবাদ শুনবে তখন যেন মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করে, আল্লাহ বড় একটা ভালো মানুষ ছিল, পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ তারে তুমি মাফ করে দাও। এটা হলো সবচাইতে বড় দোয়া। কিন্তু আমরা তো জানাজা নামাজে সাক্ষী নেই। মানুষটা কেমন ছিল? যে চিনে না সেও বলে খুব ভালো ছিল, খুব ভালো ছিল। ঢাকায় মারা গেছে, সুর বাটপার মারা গেছে, মানুষে বলে খুব ভালো ছিল, খুব ভালো ছিল। কারণ এটা একটা রীতি হয়ে গেছে যে জানাজার নামাজে সবাই ভালো বলা। এই ভালোই কোনো কাজ হবে না, এই ভালো বলায় কোনো কাজ হবে না। কাজ হবে এইটা যে যখন এই মৃত্যুর সংবাদ মানুষ শুনবে আর মানুষ নিজের ইচ্ছায় বলবে মানুষটা বড় ভালো ছিল, আল্লাহ যেন তারে মাফ করে। এটাই হলো সবচেয়ে বড় জিনিস। এই জন্য মুসলমান, আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদ থাকবে, ধন দৌলত, গাড়ি বাড়ি থাকবে, এগুলা নিয়ে মানুষ বেশি আলাপ আলোচনা করবে না, আপনার আচার আচরণ নিয়ে আলাপ আলোচনা করবে। এই জন্য চরিত্রটারে সুন্দর করেন। হিংসা দূর করতে হবে, অহংকার দূর করতে হবে। হিংসা এমন একটা জিনিস, নবী উদাহরণ দিয়েছেন, আগুন যেভাবে লাকড়িকে শেষ করে দেয়, হিংসা মানুষকে এরকম ভাবে ধ্বংস করে দেয়। বলেন নাউজুবিল্লাহ।
এই জন্য হিংসা করা যাবে না। হ্যাঁ, আমাদের তো হিংসা, আমরা অন্যের ভালো দেখতেই পারে না, যে অন্য মানুষ দুতলা ঘর বানাইলো কেমনে কি করলো, অন্য মানুষ যে এরকম একটা চাকরি পাইলো কেমনে কি করলো, অন্য মানুষ এই জায়গা ওই জায়গায় কিনে ফেললো কেমনে কি করলো, অন্য মানুষ তার মেয়েরে অমুক জায়গায় বিবাহ দিয়ে দিল কেমনে কি করলো, ছেলেরে অমুক জায়গায় বিবাহ করাইয়া ফেললো কেমনে কি করলো, ছেলেরে ইঞ্জিনিয়ার বানাইলো কেমনে কি করলো, মানে সহ্যই হয় না। এই যে একটা হিংসা, এগুলা দূর করতে হবে, এগুলা মনের মধ্যে রাখা যাবে না। এগুলা যদি রাখেন আপনি মুমিন নয়। কাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো সফল ব্যক্তি যারা তাদের অন্তরকে পরিষ্কার করেছে, অন্তর থেকে হিংসা দূর করেছে, অহংকার দূর করেছে, কুচিন্তা দূর করেছে। আল্লাহ বলেন তারা সফল। এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। তো সম্মানিত হাজিরিন, চরিত্রকে ঠিক করতে হবে। চরিত্র যদি ঠিক না হয়, দুনিয়ার যতই সম্পদ থাকুক না কেন, দুনিয়ার যতই পোশাক আদি থাকুক না কেন, যতই আপনি স্মার্ট হন না কেন, এই স্মার্টে কোনো কাজ হবে না। আপনার চরিত্রটারে আপনি সবচাইতে সুন্দর করবেন। আপনার আচার আচরণ, কথাবার্তা, খাবার দাবার, পোশাক আদি সব কুলারে সুন্দর করবেন। তার পাশাপাশি আপনার যৌবনটারে আপনি কন্ট্রোল করবেন। বর্তমান সময়টা তো এমন, 100-র মধ্যে একজন যুবক এবং যুবতী পাওয়া বড় কঠিন। যে চরিত্রবান আছে, যে ইনটেক আছে, যে ভার্জিন আছে, এরকম যুবক পাওয়া, যুবতী পাওয়া বড় কঠিন। এই ফিতনা ফাসাদের যুগের মধ্যে বেশিরভাগই জিনার মধ্যে যুবক যুবতীরা লিপ্ত। জিনা ব্যতীত যুবক যুবতী পাওয়া বর্তমান সময়ে বড় একটা কঠিন পরিস্থিতি। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আগের যুগের যুবকেরা কিভাবে গুনার কাছ থেকে তারা বিরত থাকতো, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ওই ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। এক বুজুর্গ ছিলেন, তিনি যখন ছাত্র অবস্থায় ছিলেন, তিনি খুব স্মার্ট ছিলেন, খুব সুন্দর ছিলেন। তিনি যখন মাদ্রাসার মধ্যে যাইতেন, তখন যেই রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তার পাশের মধ্যে একটা যুবতীর বাড়ি ছিল। ওই যুবতী ওই বুজুর্গর প্রেমে আকৃষ্ট হয়ে গেছে। ওই যুবককে বড় ভালো লেগেছে। তিনি যখন যুবক অবস্থায় ছিলেন ওই বুজুর্গ, তখন বড় ভালো লাগছে। তিনি প্রতিদিন মাদ্রাসায় যাইতেন। যুবতী সব সময় ওনার নজরে রাখত। একদিন যুবতীর ঘরের মধ্যে মাও নাই, বাবাও নাই, অর্থাৎ ফ্যামিলির কেউ নাই, সে আছে আর তাদের ঘরের মধ্যে একটা কাজের মেয়ে আছে। তখন সে ওই যুবতী তার কাজের মেয়েটারে বলল, ওই দিক দিয়ে যে প্রতিদিন একটা যুবক যায় মাদ্রাসায়, তারে বলবা ঘরের ভিতরে একটা অসুস্থ মহিলা আছে, তাকে যেন পানি ফোড়া দিতে আসে অথবা ঝাড়ফুঁক করতে আসে। তখন ওই কাজের মেয়েটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রইল। ওই বুজুর্গ যুবক মাদ্রাসায় রওনা হলেন। প্রতিমধ্যে ওই মেয়েটা বলল যে আমাদের বাড়ির মধ্যে একটা অসুস্থ মহিলা আছে, তাকে পানি ভরা দিতে হবে, ঝাড়ফুঁক করতে হবে, আপনি না গেলে হবে না। তিনি তো মাদ্রাসায় পড়েন, সরল মনা মানুষ। বাড়িতে ঢুকলেন। ঢুকার পরে আগেই কথা ছিল যে যখন সে আমার রুমের মধ্যে ঢুকবে, বাহির থেকে তালা মেরে দিবা, বাহির থেকে দরজাটা বন্ধ করে দিবা, যাতে করে সে আর পালিয়ে না যেতে পারে। ঘরের ভিতরে ঢুকার সাথে সাথেই দরজা বাহির দিকে লাগিয়ে দেওয়া হলো। তারপরে যেই যুবতী ওই যুবকের প্রেমে পড়েছিল, সে বলল যে আমার সাথে জিনা করতে হবে, সে জিনার অফার দিল। তখন ওই বুজুর্গ যুবক ওই মেয়েটারে বুঝাইতে লাগলো, এটা গুনার কাজ, এটা অপরাধ, এটা আল্লাহ মাফ করবেন না, এটা বড় অপরাধ, বড় গুনাহ, এটা করা যাবে না। কিন্তু যুবতীর যতই বুঝান, যুবতী তো আর বুঝতে চায় না। কারণ হলো আগে একটা সিস্টেম ছিল, যদি দুইজন মানুষ, একজন যুবক আর যুবতী যদি জিনার কাজে লিপ্ত হয়ে যেত, তাহলে দুইজনকে বিবাহ দিয়ে দেওয়া হতো। এই জন্য মেয়েটা মনে মনে ভাবলো যে আমরা যদি দুইজনে জিনা করে ফেলি তাহলে কি হবে, মা বাবা ধরে বিবাহ দিয়ে দিবে। এই ছিল তার উদ্দেশ্য।
এখন বুজুর্গ যুবককে সে ঘরের ভিতরে ডাকলো, ডাকার পরে দরজা তো বন্ধ করে দিল, দরজা খুলে তো যাওয়ার কোনো রাস্তা নাই। সে জিনার জন্য অফার দিল, কিন্তু ওই বুজুর্গ যুবক তো আর রাজি হয় না। বুঝাইতে লাগলো যে এটা করা যাবে না, এটা গুনার কাজ। শেষ পর্যন্ত ওই বুজুর্গ যুবক বলল, আমাকে একটা কাজ করতে দিতে হবে। যে কি কাজ? আমার বাথরুমে চেপেছে, আমাকে বাথরুমে যেতে হবে, তারপরে আমি যা করার করব। তখন যুবতী বলল, কোনো সমস্যা নাই, বাথরুমে যাও। তখন ওই যুবক বাথরুমে গেল, বাথরুমের মধ্যে গিয়া নিজে পায়খানা করলো। পায়খানা কইরা নিজের পায়খানা সে নিজের শরীরের মধ্যে মাখলো। যে জিনা থেকে বাঁচার জন্য নিজে পায়খানা করলো, পায়খানা করিয়া নিজের পায়খানা নিজের শরীরের মধ্যে লাগাই দিছে। লাগাইয়া যখন বাথরুম থেকে বের হয়ে আসছে, ওই যুবতী মেয়ে দেখে অবাক হয়ে গেছে যে আপনার দেখা যায় স্মার্ট, কিন্তু এখন যে কাজকর্ম করেছেন এত যে বোঝা গেল যে আপনি একটা পাগল, আপনি একটা স্মার্ট। তখন সে বলল, আমি তো মনে মনে ভাবছিলাম যে আপনি খুবই স্মার্ট হবেন, কিন্তু শরীরের মধ্যে আপনি পায়খানা লাগিয়ে দিলেন, আপনাকে দিয়ে হবে না। তখন তার কাজের মেয়েটারে বলল, দরজা খুলে দাও। তখন দরজা খুলে দিল। তখন ওই যুবক ঘর থেকে বের হয়ে গেল। এদিকে মাদ্রাসারও সময় হয়ে গেছে, টাইম হয়ে গেছে। তিনি দ্রুত ওই ঘর থেকে বাহির হয়ে গিয়ে সামনে একটা পুকুর পাইলেন অথবা নদী পাইলেন, সেখানে গিয়ে ভালো করে কাপড় চোপড়টা পরিষ্কার করলেন। কাপড় চোপড়টা পরিষ্কার করে তিনি দৌড়াইয়া মাদ্রাসায় চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি প্রতিদিন ফার্স্ট বেঞ্চের মধ্যে বসতেন, কিন্তু আজকে তিনি সামনে জায়গা পান নাই, পিছনেই বসেছেন। উস্তাদজি ক্লাস শুরু করে দিয়েছেন। ক্লাস করাইতে করাইতে উস্তাদজি এক সময় বলে ফেললেন, কেমন খুশবু ব্যবহার করেছো, যা জান্নাতি সুগানের মতো লাগতাছে। যে কে এমন এক আতর ব্যবহার করেছো, এমন এক সুগ্রাণ ব্যবহার করেছো, যা জান্নাতি সুগ্রাণের মতো লাগতেছে। তখন ওই যুবক মনে মনে ভাবতেছে যে আমার শরীরে যে পায়খানা লাগাইছিলাম, মনে হয় পায়খানার গন্ধ ছড়িয়ে পড়েছে। এই কারণে উস্তাদজি মানে উল্টো করে বলতেছেন যে পায়খানার গন্ধই পাচ্ছেন, কিন্তু তিনি উল্টো করে বলতেছেন যে খুশবু পাচ্ছেন। তিনি ভয় পেয়ে গেলেন, তিনি আর কথা বলেন না, নীরব হয়ে আছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, কাউকে কিছু বলেন না, মাথাটা নিচু করে বসে আছেন। উস্তাদজি তালাশ করতেছেন, কেমন খুশবু ব্যবহার করেছো, যেই খুশবুর গানে আমি মাতোয়ারা হয়ে গেছি, পাগল হয়ে গেছি। কেউ তো আর জবাব দেয় না। সবাই একজন আরেকজনের শরীরের মধ্যে নাক লাগায়, কিন্তু গ্রান্ত পায় না। এই যুবক নীরব হয়ে আছে। উস্তাদ তালাশ করতে করতে ওই যুবকের পাশে আসলো, এসে বলল, যুবক কি এমন সুগ্রাণ ব্যবহার করেছো, আতর ব্যবহার করেছো, যার ফলে আমি এমন পাগল হয়েছে, এমন মাতোয়ারা হয়েছি, মন রে টিকাইতে পারি না। তখন ওই ছাত্র, ওই বুজুর্গ বলল, উস্তাদজি বেয়াদবি মাফ করবেন, আমার শরীরে তো পায়খানা ছিল, হয়তোবা পায়খানার গন্ধ বের হয়ে গেছে, আপনি এগুলা না বলে আপনি সুগ্রাণের কথা বলতেছেন। এরকম ঘটনা আজকে আমার ঘটে গিয়েছে। আমি ক্লাসে এসেছি, ক্লাস ফাঁকি দেব না, এই জন্য তাড়াতাড়ি করে পায়খানা দৌত করে আমি মাদ্রাসায় চলে এসেছি। তখন উস্তাদ বললেন, ও আল্লাহর বান্দা, ও যুবক, তুমি বিশ্বাস করো, তোমার শরীর থেকে পায়খানার গন্ধ বের হয় না, তোমার শরীর থেকে জান্নাতি সুগ্রাণ বের হয়। বলেন সুবহানাল্লাহ। তুমি যে জিনার কাছ থেকে বেঁচে গিয়েছো, নিজেকে জিনার কাছ থেকে হেফাজত করেছো, নিজের আত্মাকে, নিজের নফসকে, আল্লাহ রাব্বুল আলামিন এর বদলতে তোমার শরীরের মধ্যে পায়খানার গন্ধ দেন নাই, আল্লাহ জান্নাতি সুগ্রাণ দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আগের যুবকদের অবস্থা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা ডেকেছিল, হায় তালাক, আসো আমার সাথে জিনা করো। 10টা দরজার ভিতরে ঢুকাইয়া বলেছিল যে আমার সাথে জিনা করো। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনার কাছ থেকে বাঁচার জন্য দরজার দিকে দৌড় দিলেন, দরজা অটোমেটিক ভাবে খুলে গেল। তারপরে তিনি বের হয়ে গেলেন। তারপরেও জুলাইখা জিনার অপবাদ দিয়া 10 বছর জেল কাটাইছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারপরে তিনি জিনার কাজ
করেন নাই। আর বর্তমানে যদি কোনো যুবকরে এইরকম সুন্দরী মহিলা, ধনাঢ্যবান মহিলা যদি জিনার অফার দেয়, বলবে আগে কাজ কইরা লই, পরে যা করার করব, পরে দরকার পড়ে তাওবা কইরা নিম, আগে কাজটা সাইরা লই। এখনো বর্তমানে এমন যুবক আছে, এমন যুবতী আছে, অবৈধ প্রেমের সাথে তার সম্পর্ক আছে। একটা নয়, দুইটা নয়, 7-8টার সাথে তার সম্পর্ক, 7-8টার সাথে সম্পর্ক রাখছে। একটা রাখছে শ্রীমঙ্গলের মধ্যে, আরেকটা রাখছে মুলই বাজারের মধ্যে, আরেকটা রাখছে তোমার ওই ফিরের বাজারের মধ্যে, আরেকটা সিলেটের মধ্যে রাখছে, আরেকটা রাজশাহীর মধ্যে রাখছে, আরেকটা খুলনার মধ্যে রাখছে, আরেকটা রাজশাহীর মধ্যে রাখছে, আরেকটা ঢাকার মধ্যে রাখছে, আরেকটা নিজের কলেজের মধ্যে রাখছে। এক একটার সাথে এক এক সময় চ্যাটিং করে, একদিন ওইটারে বলক মারে, মাইরা এইটারে ওয়েটিং করে রাখে, রাইকা আরেকটার সাথে চালায়, তো এইটারে কয়দিন বলক মারিয়া রাখে, তারপরে আবার আরেকটার সাথে চালায়। এইরকম কিছু যুবক এবং যুবতীর কাজকর্ম সারাদিন চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, সারাটা দিন জিনার মধ্যে লিপ্ত। বর্তমান সময়টা এমন যে 100 যুবক এবং যুবতীর মধ্যে একজন যুবক, একজন যুবতী পাওয়া এরকম কঠিন যে প্রেমের সাথে সম্পর্ক নাই, অবৈধ প্রেমের সাথে, অবৈধ কাজকর্মের সাথে সম্পর্ক নাই, এরকম যুবক যুবতী পাওয়া বর্তমান সময়ে বড় কঠিন। তো এই জন্য নিজের যৌবনকে হেফাজত করতে হবে। চরিত্র যদি না থাকে তাহলে আল্লাহর কাছেও মূল্য নাই, মানুষের কাছেও মূল্য নাই। এই জন্য চরিত্রকে হেফাজত করতে হবে। চরিত্রের বড় দাম। চরিত্র যদি একবার চলে যায় আর অর্জন করতে পারবেন না। চরিত্র অর্জন করা বড় কঠিন, কিন্তু এই চরিত্র ধরে রাখা বড় কঠিন। চরিত্র অর্জন করাও কঠিন, আবার তা ধরে রাখাও কঠিন। কিন্তু চরিত্র যাইতে 1 সেকেন্ডও লাগে না। একটা পিকচার যদি ফেসবুকে ভাইরাল হয়ে যায়, সঠিক পিকচার, তাহলে শেষ, চরিত্র শেষ। সঠিক যদি কোনো 1 মিনিটের ভিডিও বা একটা পিকচার যদি ভাইরাল হয়ে যায়, আপনি শেষ, আপনার চরিত্র শেষ। আর জীবনে আপনি এই চরিত্র অর্জন করতে পারবেন না। এই জন্য চরিত্রের হেফাজত করতে হবে। আজকে যারাই এরকম অবৈধ কাজ করে, তাদের জীবনে কোনোদিন শান্তি হয় না, কোনোদিন শান্তি হয় না। যারা 7-8টার সাথে এরকম চালায়, এরা বিবাহ করার পরও এরকম 7-8টার সাথে চালায়। চালানোর পরে দেখা যায় তারপরে যেটারে বিয়া করে আনছে এইটাও আরেকটার সাথে চালায়। চালাইতে চালাইতে এসে দেখা যায় 2 বছরের বাচ্চা আছে, বাচ্চা তৈয়া মা একদিকে বাবা আরেক দিকে। তারপরে কি হইল? ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হওয়ার পরে কি হয়েছে? দেখা গেছে মায় নতুন স্বামী আরেকটা পাইছে, আর বাবায় নতুন একটা বউ পাইছে, আর মাঝখানে 2 বছরের ছেলেটা, 5 বছরের ছেলেটার জীবনটা নষ্ট হয়েছে। 5 বছরের ছেলেটার মেয়েটার কি হয়েছে? নষ্ট হয়েছে। এইরকম অবস্থা। তারপরে এইরকম করতে করতে কিছু আছে আবার সেকা খাইয়া বেকা হইয়া ফেসবুকের মধ্যে এত হাদিস প্রচার করে, এত হাদিসের পোস্ট করে, কোনো হুজুরে ও ওয়াজের মধ্যে এত হাদিস বলে না। সে যা হাদিস তোমার পোস্ট করে সেকা খাইয়া, তারপরে তোমার ওয়াজ করে যে মানুষের মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান ওয়াজ করে। তারপরে আরো ওয়াজ করে জ্বালাইয়া গেলায় মনের আগুন নিবাইয়া গেলায় না। আমি কল্পনাও করতে পারি নাই যে তুমি আমাকে এরকম দুকা দিবে। এইরকম তোমার বিভিন্ন বানিয়ে খোল সারে। তারপরে কি? জীবনটা শেষ। তারপরে এগুলার কি সরার জন্য, বাঁচার জন্য কি করে? তারপরে সিগারেট ধরবো, তারপরে গাঞ্জা ধরবো, তারপরে মদ ধরবো, দরিয়াও শেষ, জীবনটাই শেষ। তো এইরকম যাতে চরিত্র আমরা না হয়। বর্তমানে যে যুবক যুবতী আছে বেশিরভাগই সিগারেটের প্রতি আসক্ত। কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে মেয়েরাও সিগারেট খায়, প্রকাশ্যে সিগারেট খায়, বইয়া বইয়া মানুষের সামনে বৈশা বৈশা সিগারেট খায়। তো এদের চরিত্রটা কেমন বুঝেন? এই জন্য আমাদের একজন উস্তাদ বলেছিলেন, বাবারা রে, জীবনে তোমরাও বিবাহ শাদী করবা, তবে খবরদার ইউনিভার্সিটির কোনো মেয়েরে বিবাহ করবা না। ইউনিভার্সিটির কোনো মেয়েরে বিবাহ করবা না, কারণ আমি যা দেখছি এটা বলার মতো নয়। তা আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম যুবক যুবতী থেকে আপনাকে আমাকে হেফাজত দান করেন, বলে আমিন। তো সম্মানিত হাজিরিন, আজকের জুমার খুতবার বিষয় হলো সৎ চরিত্র। সৎ চরিত্র।
এই পৃথিবীর মধ্যে আপনি থাকবেন না, কিন্তু আপনার আচার আচরণ এই পৃথিবীর মধ্যে রয়ে যাবে। এই জন্য মানুষের সাথে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। আপনি শুধু মনে করেন যে চরিত্র মানেই হলো শুধু যৌবনকে কন্ট্রোল করলাম। অনেক মানুষ এমন আছে তার যৌবনের মধ্যে কোনো কালির দাগ নাই, কিন্তু দেখা যায় তার লেনদেন বালা নাই, তার কথাবার্তা সুন্দর নয়, তার আচার আচরণ সুন্দর নয়, কিন্তু তার যৌবনকে সে কন্ট্রোল করে নিয়েছে। আবার কেউ কেউ আছে তার আচার আচরণ, তার কথাবার্তা খুবই সুন্দর, কিন্তু দেখা যায় যৌবনকে কন্ট্রোল করতে পারে নাই, চরিত্রহীন হয়ে গেছে। এরকম হওয়া যাবে না, দুটোটারই কন্ট্রোল করতে হবে, যৌবনকেও কন্ট্রোল করতে হবে, আবার আচার আচরণ ব্যবহারকেও ঠিক করতে হবে। আচার আচরণ ব্যবহারকেও কি করতে হবে? ঠিক করতে হবে। আর মানুষ যখন নষ্ট হয়ে যায়, মানুষ যখন চরিত্রহীন হয়ে যায়, তখন সে আরেকজনকে দেখলেও চরিত্রহীন মনে করে। সে যখন বাটফার হয়ে যায়, তখন আরেকজনকে দেখলেও কি করে? মনে মনে ভাবে এইটাও বাটফার। সে যখন চুর হয়ে যায়, তখন আরেকজনকে দেখলে সে মনে মনে ভাবে এটাও চোর। অর্থাৎ সে যে হাসিলতর হয়েছে, আরেক মানুষকে দেখলেও ওইটাই ভাবে। এক জায়গার মধ্যে আমরা কয়েকজন মিলা চা খাইতেছি। এখন আমরা একটা ওয়াজের আয়োজন করছি, তো একটা দেখি মানে আলাপ করে, ওই দেখো ওয়াজর টেকা তুলিয়া তারা তারা বাজারও বইয়া নাস্তা করে। এই তো মনে হতো আমরা শুনলাম না, আমরা তো শুনলাম, হইলাম রে এ কোন বিপদে পড়লাম যে ওয়াজের আয়োজন করলাম দিকা, এখন কি বাজারে আটে কি আমরা চা নাস্তাও খাইতাম না কোনো জায়গায়। আর কোন টেকা দিয়ে আমরা খাইরাম এটা কি তারে কইয়া দেওয়া লাগবো নি, যে রিসিট দেখাইয়া খাওয়াই লাগবো। তে যে এটা কমেন্ট করছে এটা এগুলো একটা বাদ মানুষ, এই কারণে এ যে এইরকম বাটফার, ও মনে মনে ভাবের যে আমরাও বাটফার মনে করে। কিন্তু আমরা কি পরিশ্রম করতে হবে আমরা জানি, আমরা সম্পর্ক হইল আল্লাহর সাথে, কিন্তু এ তো মনে মনে ভাবের যে এরা এখন যা খাইব এটা ওয়াজর টাকা দিয়ে খাইব। এখন নতুন একটা পাঞ্জাবি বানাইলো, ও ওয়াজর টাকা দিয়া পাঞ্জাবি একটা উজুরে কিনছেন। এখন জুতাই আজুরও কিনলে তোমার কইব যে তোমার ও কিতা ও ওয়াজর টাকা দিয়া জুতা আজুর কিনছেন। এক উজুরে তোমার বুটোর সময় শু আজুর কিছু নয়, আর শু তার জন্য কইবা বালাই তোর বা মাল খামাইছ রে বা, ইলেকশনের টাকা দিয়া নতুন যে জুতা লাগাইছ রে বা দেরও। তে যে যেই রকম ক্যাটাগরির আরেক মানুষও এইটা পাবে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষকে অযথা সন্দেহ করা কবিরা গুনাহ। অযথা সন্দেহ করা, যে একজন মানুষ এরকম অপরাধী নয়, কিন্তু আপনি তার টার্গেট করতেছেন, না যাই না কোনো ক্লু না জানিয়া তারে আপনি আন্তাজে অপবাদ দিতেছেন, এটা কবিরা গুনাহ। অযথা মানুষকে সন্দেহ করা এটা কিন্তু কবিরা গুনাহ। ধারণা করে কথা বলা এটা কবিরা গুনাহ, এটা যেন না হয়। এইরকম কিছু চরিত্রের মানুষ আছে যে আন্তাজেও আরেকজন মানুষকে কি করে? সন্দেহ করে। এটা করা যাবে না। তা আমি বলতেছিলাম, মানুষ যে চরিত্রের, ও সে সবসময় ভাবে কি যে আরেকটা মানুষও এইরকম চরিত্রের। যেমন আপনারা ঘটনাটা জানেন যে দুই ব্যক্তি দিঘির দুই পাশে, এক ব্যক্তি চুরি কইরা হাত পাও ধুইতেছে, হাত পাও, আর আরেক ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আরেক পাশে ওযু করতেছে। এখন যে ওযু করে সে মনে মনে ভাবে যে রাতের বেলা এই প্রচণ্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে শুধু আমি ওযু করে আল্লাহরে ডাকি না, আরেকজনেও ডাকে, ওই পাশের মধ্যে সে ওযু করতেছে। সে মনে মনে ভাবে যে তাহাজ্জুদ পড়ে, সে মনে মনে। আর ওই সুর দিটা এত চুরি করে হাত পাও দিতেছে, এ মনে মনে ভাবে হাই রে এলাকার তো খালি আমি সুর নাই রে, আরও দেখা যায় সুর আছে, ওই দেখা যায় রে সেও দেখে হাত পাও আমার লাগান দইতেছে। তো যে যেই রকম ক্যাটাগরির, সে আরেকজনরেও ওই রকম ক্যাটাগরিরই ভাবের। এই জন্য এগুলা পরিবর্তন করতে হবে, কুচিন্তা দূর করতে হবে। আজকে মানুষ কেন ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হয় না? কারণ আপনি ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হবেন, তিনটা আপনার পিছে লেগে যাবে। সে নিজেও ভালো কাজ করবে না, বরং আপনি যে ভালো কাজ করতেছেন
আপনার কিভাবে তামানো যায়, আপনার কিভাবে বেজ্জত করা যায়, কিভাবে কালার করা যায়, এই জন্য সে আরো ফায়তারা খুঁজবে, এই জন্য আরো সে কি করবে, চক্রান্ত করবে। এইরকম কিছু মানুষ আছে। আবার দেখবেন এরা নামাজ বাদ দেয় না, এরা আবার নামাজ বাদ দেয় না। নামাজ আল্লাহ দিলে দুনিয়ায় এমুকায় নামাজ আর এমুকায়, তার নামাজও ঠিক আছে, কিন্তু আরেকু দিয়া মাইল লাগানি এটা তার চলবই। নামাজও পড়ে আবার দুগু দিয়া মাইল লাগানিও চলে, নামাজও পড়ে আবার এগুর কথা আরেগুর লগে নিয়া লাগায়, এটাও চলে। আজকের খুতবার মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি জিনা করে ফেলে, শয়তানের দুকায় জিনা করে ফেলেছে, কিন্তু সে যদি বুঝতে পারে যে আমি জিনা করে ফেলেছি, আর সে যদি জিনা ছেড়ে দেয়, তাওবার মতো তাওবা করে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি স্বীকার করে তাওবা করে, তাহলে আল্লাহ তার জিনার গুনাহ মাফ করে দিবেন, জিনার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু কোনো মানুষ যদি অন্য মানুষের নামে গীবত করে, মিথ্যা কিচ্চা বানোয়াট কিচ্চা রটায়, অপবাদ রটায়, আর যদি ওই ব্যক্তি যদি তারে মাফ না করে, আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত তাওবা করলেও আল্লাহ তারে মাফ করবেন না, বলেন নাউজুবিল্লাহ। যার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়েছো, যার বিরুদ্ধে মিথ্যা গীবত রটিয়েছো, ওই ব্যক্তির কাছে মাফ না চাওয়া পর্যন্ত, আর ওই ব্যক্তি যদি তোমার মাফ না করে, তাহলে আল্লাহও মাফ করবেন না। এই জন্য সাবধান, আমরা যেন এগুলার থেকে বিরত থাকি, এগুলার থেকে বিরত থাকি। অন্য মানুষের নামে মিথ্যা অপবাদ রটানো, তার সাথে আমার মারামারি থাকতেই পারে, হিংসা থাকতেই পারে, এই বইলা তার নামে মিথ্যা অপবাদ রটানো, তার নামে গীবত চড়ানো, এটা বহু বড় একটা গুনাহ। আমাদের গীবতটা বেশি চলে, কারণ এই গীবত এত মজা, মিষ্টিও এত মজা লাগে না, গরুর মাংস এত মজা লাগে না, এই গীবত যত মজা। এই যে আমি এখন মাইক বন্ধ করে দেই, আপনারাই শুরু করে দেন একজনের বিরুদ্ধে কথা বলা, দেখবেন আমিও আপনাদের সাথে সামিল হয়ে গেছি, আমিও তখন বলবো ঠিক কথা কইছো, গুবাট পারু ঠিক কথা কইছো, তখন হুজুরও সামিল। গীবতটা কি কেউই মুক্ত নাই, আমরাও গীবতের সাথে জড়িত। কিভাবে জড়িত? এক জায়গায় গেছি, গীবত চলতেছে, আমারও শয়তান লাগাই দিছে, এখন আমিও তাল দিতেছি, ও ঠিক কথা হইছো বা ঘুরে পাইছি ও তাত, হ্যাঁ ঠিক কথা হইছো, গোমলানো। কারণ হইলো ও শয়তানে লাগাই দেয়, এটাতে আমরা বাঁচতে পারি না, এই গীবতের গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। এই জন্য এগুলা চেষ্টা করতে হবে, পরিত্যাগ করতে হবে, যে গীবত যেটা আছে এটা বহু বড় গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, নবী বলেছেন জিনার চাইতেও গীবত নিকৃষ্ট। অথচ আজকে যদি কেউ জিনা করে, তাহলে কি করবেন? তারে পঞ্চায়েত থেকে আলাদা করে দিবেন, তারে আপনি ঘৃণা করবেন যে সে জিনা করছে, কিন্তু গীবত করলে আরো আপনি সাথ দিবেন, লগে আরো সহযোগিতা করবেন, আমি হুজুরিও সহযোগিতা করব। গীবত এত বড় গুনাহ, কিন্তু গীবত আমরা সবাই করতেছি, আমরা হুজুররাও গীবত করতেছি। এখন আবার আরেকটা বিষয় আছে, যে হুজুররা গীবতরে তো ওয়াজ করে, কিন্তু এক হুজুরে আরেক হুজুরে যে এই যে গালাগালি করে ওয়াজের মঞ্চে, ওইটা এটা হইলো বেশি বাড়াবাড়ি। গালাগালির যে বিষয়টা, এটা হইলো বাড়াবাড়ি। গবেষণায় ভুল হইতে পারে, গবেষণায় কি হইতে পারে? ভুল হইতে পারে। এই জন্য আরেক হুজুরে নাম ধরিয়া গালাগালি করা ঠিক নাই। এটা আমি বলতে পারি যে আপনি যেটা বলেছেন এটা এরকম হবে না, এই হাদিসের গবেষণায় বা এই আয়াতের গবেষণায় এটা এমন হবে, এরকম বলা যায়। কিন্তু এরকম না বলে এটা কাফির, এটা জাহান্নামী, এটা ইহুদির দালাল, ইহু খ্রিস্টান হইয়া এখন তার ইচ্ছা মতো গালাগালি, এটা হইলো মানে বেশি অত্যাচার হয়ে যায়, এটা করা যাবে না। কিন্তু ভুল যদি করে, তাহলে আমি আরেকটা দলিল উপস্থাপনা করব, আমি কোরআনের আরেকটা আয়াত আনবো, আইনা কি করব? তার ভুলটা ধরাইয়া দেব। এই যে আমাদের মিজানুর রহমান আজহারি, তিনি যেভাবে কথা বলেন, যেভাবে ওয়াজ করেন, ওনার ওয়াজের কারণে অনেক যুবক যুবতী ওয়াজের প্রতি কি হয়েছে? আকৃষ্ট হয়েছে। এমনকি ওনার এই ওয়াজ দেখে অনেক ডিসি, এসপি, এমপি, মন্ত্রী তারাও তাদের ছেলেকে আলেম বানানোর জন্য মাদ্রাসায় লেখাপড়া করাইতেছে, যে কি করব আমি, যে আজহারির মতো হুজুর বানাবো। যে উনার স্মার্টতা দেখে,
ওনার কথাবার্তা দেখে, ওনার মধ্যে বক্তা হওয়ার যত কোয়ালিটি আছে সব আছে। এখনো পর্যন্ত উনি কোনো বক্তারে, কোনো আলেমকে গালিগালাজ করে নাই, অথচ ওনাকে কাফের বলা হয়েছে, ইহুদির দালাল বলা হয়েছে, আরো বাঘ বসায় ওনারে গালাগালি করা হয়েছে। তিনি বলেছেন পিছনে তাকাবার আমার টাইম নাই, পিছনে তাকাবার আমার টাইম নাই। কারণ হরিণ বাঘের চাইতে বহুগুণ স্পিডে দৌড়ায়, তারপরেও দেখা যায় বাঘে যখন হরিণকে দৌড়াইয়ে নিয়ে যায় বাঘে ধরে ফেলে। কেন ধরে ফেলে? কারণ হরিণ সব সময় পিছনের দিকে চিন্তা করে, পিছনের দিকে তাকায় যে বাঘ নি আসতেছে। এই কারণে বাঘের চাইতে স্পিডে দৌড়ানোর ফলেও দেখা যায় হরিণ বাঘের মুখে পড়ে যায়। কেন? কারণ হলো সে যে পিছনের দিকে চিন্তা করে, পিছনের দিকে তাকায়। তো আজহারি সাহেব এই উদাহরণ দিয়েছেন যে পিছনের দিকে তাকাইলে আমি সামনের দিকে আগাইতে পারবো না। আর তিনি আরেকটা কথা বলেছেন, আল্লাহ যদি কাউকে যদি উপরে তুলে দুনিয়ার মানুষ টাইনাও নিচে নামাইতে পারবে না, আর আল্লাহ যদি কাউকে নিচে নামিয়ে দেয় দুনিয়ার মানুষ সবাই মিলে তার উপরে তুলতে পারবে না। যত উনার সমালোচনা হচ্ছে অতই আর জনপ্রিয়তা বাড়তেছে। যেই জায়গার মধ্যে তিনি যাইতেছেন সেই জায়গার মধ্যে মানুষকে কন্ট্রোল করা যাচ্ছে না, এইরকম ভাবে জনপ্রিয়তা বেড়েছে। তাই আমি তো বলতেছিলাম যে এক হুজুরের বিরুদ্ধে আরেক হুজুরে এটা অতিরিক্ত হয়ে যায়, যে গালাগালি করা এটা হবে না। যে একজন যদি ভুল করে তাহলে আমরা কইতাম যে এটা এইরকম ভুল হয়েছে, শুদ্ধটা এরকম হবে, এই হলো দলিল, এই হলো কোরআনের আয়াত, এই হলো হাদিস, তাহলে সুন্দর হয়। আসলে কিছু হুজুর ইতা উগ্র, ইতার লেখাপড়া ঠিক না। আসল কথা ইতার ও বংশ আপনি দেখুন টুকাইয়া, মানে এরা আসলে নিম্ন বংশ থেকে উঠে আইছে, এর লাগি কোন পজিশনে কি কথা কইতো এটা বুঝে না। আম মানুষের সামনে আরেক আলেম রে গালাগালি করে ইচ্ছা মতো, এই কারণে কি ওর যখন না আর ইতা ওয়াজ শুনতাম না, আর এটা ওয়াজ উনতাম, এটা গালাগালির ওয়াজ আর উনতাম নাই। তে এই জন্য সব কিছুরই একটা কিতা লাগে, বংশীয় জিনিস লাগে। রাসুল যে আল্লাহ বানাইছেন, রাসুলকে কোন বংশ দিয়েছেন? আরবের মধ্যে শ্রেষ্ঠ যে বংশ আছে ওই বংশের মধ্যে রাসুলকে আল্লাহ পাঠাইছেন, কারণ বংশীয় একটা কিতা আছে, গুণাগুণ আছে। তো এই জন্য সবার ওয়াজ নাও ঠিক নাই। একজনের ওয়াজ শুনতে হইলে আগে দেখতে হইব এ কোন জায়গায় লেখাপড়া করছে, তার কোয়ালিটি কীরকম, তার ব্যাকগ্রাউন্ড কীরকম, এটা দেখা ওয়াজ শুনতে হবে, তাহলে আপনি কিছু পাইবেন, আর নাইলে পাইবেন না। কারণ যে যে শ্রেণীর তার মুখ থেকে ওই কথাই বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম হুজুর থেকে আপনাকে আমাকে যেন হেফাজত দান করানো বলে আমিন। ফিতনা ফাসাদ থেকে যেন আপনাকে আমাকে আল্লাহ তাআলা হেফাজত দান করানো বলে আমিন। আর আগামী রবিবার 19 জানুয়ারি আমরা একটা তাফসির কুরআন মাহফিলের আয়োজন করছি, ওই যে আল-আকসা জামে মসজিদের এর পাশাপাশি। তো আপনারা সবার দাওয়াত রইল, আপনারা সবাই উপস্থিত থাকবা, ওয়াজ শুনবা। আমরার ওয়াজ তো আপনারা প্রতি জুমাই শুনেন, বাহির থেকে হুজুররা আসবেন, তো আপনারা দাওয়াত রইল ইনশাআল্লাহ। আপনারা বাহিরদের হুজুর যারা আসবেন তাদের ওয়াজ শুনবেন, কারণ মানুষ যদি থাকে তাহলে হুজুররা ওয়াজ করতে সুবিধা হয়, উদ্বুদ্ধ হয়। তো সবার দাওয়াত রইল। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم اكفينا بحلالك عن حرامك واغنينا بفضلك عمن سواك اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.